হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি এরুডাইট। এসডি এরুডাইটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন অনুচ্ছেদ রচনা সুভাষচন্দ্র বসুর ওপর। এই রচনাটি মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো। ভারত মাতার বীর সন্তান সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতার জন্য নিজের সব রকমের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন। কোটি কোটি ভারতবাসীকে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশা রাজ্যের কটক শহরে সুভাষচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। জানকীনাথ পেশায় ছিলেন আইনজীবী। কৃতী ছাত্র সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় উচ্চস্থান অধিকার করে সরকারি চাকরি পান, কিন্তু ওই চাকরি না গ্রহণ করে দেশে ফিরে এসে দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1941 খ্রিস্টাব্দে তিনি এদেশ ছেড়ে বিদেশে যান এবং কিছুদিন পরে আজাদ হিন্দ ফৌজ নামে একটি সেনাবাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন। ওই বাহিনী নিয়ে তিনি ভারতে এসে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন।
তার বাহিনী যুদ্ধে পরাজিত হলে সুভাষচন্দ্র ভারত ছেড়ে জাপানের পথে যাত্রা করেন। পথে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রচারিত হয়। এই দুর্ঘটনা আজও রহস্যাবৃত হয়ে আছে। ভারতবাসীর মনে নেতাজি সুভাষচন্দ্র অমর হয়ে রয়েছেন।